আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে ফিজিক্যাল সায়েন্স আছে। 1 স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি নততল। 2 আলম্ব ও বাঁধার মাঝখানে বল প্রয়োগ করা হয় তৃতীয় শ্রেণীর লিভারে। 3 একটি জটিল যন্ত্রের উদাহরণ সেলাই মেশিন। 4 যৌগিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড। 5 একটি তরল ধাতু পারদ। 6 ম্যাঙ্গানিজের চিহ্ন Mn হবে, ওটা ম্যাগনেসিয়াম হলে Mg হতো, ওটা ভুল হয়ে গেছে, এটা না, এইটা হবে Mn। 7 মৌলিক রাশি হলো ভর। 8 ডিজিটাল ঘড়ির সবচেয়ে ন্যূনতম যে সময় পরিমাপ করা সম্ভব 0.01 সেকেন্ড। 9 আলোর তীব্রতা মাপার একক হচ্ছে ক্যান্ডেলা। 10 হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক। 11 নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে বায়ু শক্তি। 12 এসআইতে বলের একক নিউটন। আর 13 পটাশিয়ামের চিহ্ন কে। 2 হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর, এগুলো 1 নম্বরের। 2 রাইতে আছে দ্বিতীয় শ্রেণীর লিভারে বাঁধা থাকে আলম্ব বলের মাঝখানে। 2 চিনির শরবতে দ্রাবক হলো চিনি, দ্রাবক হলো জল। 3 কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক? কপিকল। 4 হাইড্রোজেন অণুর পারমাণবিকতা 2। 5 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অক্সানোমিটার। 6 একটি চৌম্বক পদার্থের নাম লোহা। 7 খাদ্য পিরামিডের প্রতিটা ধাপকে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল বলে। 8 একটি সর্বভূক প্রাণীর উদাহরণ মানুষ। আর 9 একটি তরল অধাতু ব্রোমিন। 3 আয়তে আছে, এগুলো 2 নম্বরের করে। ধাতু ও অধাতুর মধ্যে দুটি পার্থক্য লেখো। ধাতু আর অধাতু দুটো পার্থক্য লিখবে। ধাতু ভৌত অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম হচ্ছে পারদ তরল ধাতু। আর অধাতু সাধারণ অবস্থায় তরল বা গ্যাসীয় হয়, ব্যতিক্রম হচ্ছে আয়োডিন। দৃঢ়তা, ধাতুগুলো শক্ত দৃঢ়, ওজনে ভারী হয়। অধাতুগুলো ভঙ্গুর হালকা নমনীয় হয়। দুটো লিখতে বলেছে। 2 দিয়েছে যন্ত্র পরিচর্যা করার 2টি উপায় লেখো। এখানে 3খানা উপায় আছে। তো প্রথমে দুটো লিখে দেবে যে যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বেশি হয়, ফলে সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে, তাই ঘর্ষণ কমাতে ওই অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো উচিত। 2 বলেছে লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা দরকার, তা না হলে মরচে বা জং ধরে তা ক্ষতিগ্রস্ত হবে। তেল রং বা সিনথেটিক এনামেল করেও মোর্চার হাত থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা যায়। 3 দিয়েছে খাদ্য পিরামিড কাকে বলে। এইটা লিখবে যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ এবং প্রাণীদের নিচ থেকে ওপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই বলা হয় খাদ্য পিরামিড। 4 দিয়েছে তৃতীয় শ্রেণীর লিভারে ব্লক চিত্র অঙ্কন করে বাঁধা বল এবং আলম্ব দেখাও। তো তোমাদের বইয়ের 135 পেজে রয়েছে, এই যে এই ছবিটা দেখিয়ে দেবে এবং যা যা আছে সেইভাবে লিখে দেবে। 5 দিয়েছে স্টপ ওয়াচে 2টি ব্যবহার লেখো। স্টপ ওয়াচের ব্যবহার হচ্ছে এই ঘড়ির কাঁটা প্রাথমিকভাবে শূন্য দাগ থাকে, কাজ শুরু করার সঙ্গে সঙ্গে সুইচ অন করলে কাঁটা ঘুরতে থাকে এবং কাজ শেষ হলে সুইচ অফ করলে কাঁটা স্থির হয়। সময় নির্ণয় করার ক্ষেত্রে নির্ণয় করার পর রিসেট সুইচ টিপলে কাঁটা আবার শূন্য দাগে ফিরে যায়, ফলে পুনরায় পরবর্তী কাজের সময় মাপা যায়। 4 আয়তে দিয়েছে যোজ্যতা কাকে বলে। আর হাইড্রোজেন সালফাইড যৌগে সালফার মৌলের যোজ্যতা কত? সালফার মৌলের যোজ্যতা হবে 2। আর যোজ্যতা কাকে বলে, যোজ্যতা কাকে বলে এটা লিখবে যে কোনো মৌলের একটা পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বলে। 2 দিয়েছে বল কাকে বলে। এসআইতে বলের একক লেখো। এসআইতে বলের একক হচ্ছে নিউটন। বল কাকে বলে। বল কাকে বলে লিখবে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয়, বা গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয়, অথবা কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। তিনে দিয়েছে চক্র আর অক্ষদণ্ড কাকে বলে, চিহ্নিত চিত্র দাও। এই উত্তরটা লিখবে যে চক্র আর অক্ষদণ্ড হলো এক প্রকার ঘূর্ণনক্ষম সরল যন্ত্র। এই যন্ত্রে একটি কম ব্যাসার্ধের বেলানাকার দণ্ডের সঙ্গে একটি বেশি ব্যাসার্ধের চক্র দৃঢ়ভাবে যুক্ত থাকে। কম ব্যাসার্ধের লম্বা বেলানাকার দণ্ডটিকে বলে অক্ষদণ্ড। চক্র আর অক্ষদণ্ড উভয় তাদের সাধারণ কেন্দ্রগামী একটা স্থির অক্ষকে কেন্দ্র করে আবাদে ঘুরতে পারে, এই অক্ষকে ঘূর্ণন অক্ষ বলে। চক্রটিতে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। আর এই ছবিটা এঁকে দেবে এবং লিখে দেবে। চিত্র দিতে বলেছে, চিহ্নিত চিত্র দাও। 4 দিয়েছে কল থেকে জল কী হারে পড়ছে
তা কোন এককে মাপবে, আর এই পরিমাপের জন্য তোমার কি কি যন্ত্র লাগবে। এই উত্তরটা লিখবে। কল থেকে জল প্রবাহের হার মাপার একক হচ্ছে ঘন সেন্টিমিটার পার সেকেন্ড বা মিলিমিটার পার সেকেন্ড। কল থেকে জল প্রবাহের হার পরিমাপ করতে অর্থাৎ আয়তন আর প্রয়োজনীয় সময় মাপতে যথাক্রমে আয়তন মাপনী চোঙ এবং স্টপওয়াচ প্রয়োজন। 5 দিয়েছে একটি তৃণভূমির খাদ্য জলের উদাহরণ দাও। এইভাবে শব্দচিত্রের মাধ্যমে এইভাবে দেখিয়ে দেবে। এই যে একটি খাদ্য জলের রেখাচিত্র দাও, এইটা লিখে দেবে। এই লেখাগুলো লিখতে হবে না, এটা শুধু লিখে দেবে। বলেছে এখানে খাদ্য জলের উদাহরণটা চেয়েছে, ব্যাখ্যা করতে বলেনি। এবারে লাইফ সায়েন্সে আসি। লাইফ সায়েন্সে 1 আইতে দিয়েছে কোন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী লার্ভা দশায় জলে পরিণত দশায় ডাঙায় বাস করে উভচর। 2 বলেছে ম্যালেরিয়া রোগের জীবাণু কোন জীবরাজ্যের অন্তর্গত। এখানে প্রোটোজোয়া হবে, তো এখানে কোনো অপশান নেই বলে আমি এখানে প্রোটোজোয়া লিখে দিয়েছি। 3 কোন বিজ্ঞানী সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রচলন করেন। ক্যারোলাস লিনিয়াস। 4 উইপোকার প্রধান খাদ্য হলো সেলুলোজ। 5 দিয়েছে প্রদত্ত কোন মশা ডেঙ্গি জ্বর সৃষ্টি করে। ইডিস। 6 প্রদত্ত কোনটি বিষধর সাপ নয়। মেটুলি। 7 জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থটি সবজি। 8 ফোড়ার পদ্ধতিতে প্রথম আরের অর্থ হলো কমিয়ে আনা, রিডিউস। 9 জমা জলে বংশ বিস্তার করে মশা। 2 আছে শূন্যস্থান পূরণ। আয় ব্যাকটেরিয়ার কোষে আদর্শ নিউক্লিয়াস থাকে না। 2 মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোস্যাপিয়েন্স। 3 শ্রমিক মৌমাছি আসলে মেয়ে মৌমাছি। 4 পশ্চিমবঙ্গের একটি ব্যাঘ্র প্রকল্প সুন্দরবন। 6 স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় একটি বর্জ্য পদার্থ তুলো, ইঞ্জেকশন এন্ড সিরিঞ্জও বলতে পারো। 6 পুরনো লোহা গলিয়ে নতুন লোহার জিনিস তৈরি করাকে পুনর্ব্যবহার বা রিসাইকেল বলে। 3 আছে স্তম্ভ মেলানো, কেঁচো হবে অ্যানিলিডা, সিম্পাঞ্জি হবে জেনগুডাল, কম্পোস্ট হবে জৈব সার। 4 আইতে আছে জলের রেশম কাকে বলে। জলের রেশম বলা হয় স্পাইরোগাইরাকে। স্পাইরোগাইরা হচ্ছে বহুকোষী সূত্রাকার জলজ শৈবাল। এদের কোষ প্রাচীরে মিউসিলেজ বেশি থাকে বলে খুব চকচকে সুতোর মতো দেখায়, তাই স্পাইরোগাইরাকে জলের রেশম বলা হয়। তাহলে জলের রেশম কাকে বলা হয়? স্পাইরোগাইরাকে। 2 দিয়েছে দীর্ঘদিন জমে থাকা আবর্জনা থেকে কোন গ্যাস নির্গত হয়। মিথেন গ্যাস। 3 দিয়েছে ব্লাবার কি। তিমির চামড়ার নিচে থাকা পুরু চর্বির স্তরকে ব্লাবার বলা হয়। 5 আইতে দিয়েছে মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণী দুটো পার্থক্য লিখতে বলেছে। তো লিখবে মেরুদণ্ডী প্রাণীর দেহের পৃষ্ঠদেশ বরাবর লম্বা শক্ত মেরুদণ্ড বর্তমান। অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড অনুপস্থিত। মেরুদণ্ডী প্রাণীর অস্থি বা তরুণাস্থি দ্বারা অন্তঃকঙ্কাল গঠিত হয়। অমেরুদণ্ডী প্রাণীদের অন্তঃকঙ্কাল গঠিত হয় না। আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাগনিফেরা ইন্ডিকা। 2 দিয়েছে উইপোকা রোদে থাকতে পারে না কেন। আর চাষি পিঁপড়েরা খাদ্য সংগ্রহের পদ্ধতি কীরকম। উইপোকারা সবসময় গর্তের ভেতর থাকে কেন, আর উইপোকারা রোদে থাকতে পারে না কেন, একই উত্তর। লিখবে উইপোকাদের গায়ে অন্য পোকাদের মতো কোনো কিউটিন নির্মিত শক্ত খোলক থাকে না, ফলে বেশিক্ষণ রোদের তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে যায় এবং শরীর শুকিয়ে উইপোকা মারা যায়, তাই উইপোকারা বেশিক্ষণ রোদে থাকতে পারে না। ওর সাথে আছে চাষি পিঁপড়েরা কিভাবে খাবার সংগ্রহ করে। এই উত্তরটা লিখবে যে চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায় এবং ওই বাসাতে কাটা পাতা এনে জমায়। পাতা পচে গেলে ওই পাতার ওপর এক বিশেষ ধরনের সাদা রঙের ছত্রাক জন্মায়, আর চাষি পিঁপড়েরা তাদের প্রিয় খাদ্য সংগ্রহ করে। 3 আছে হাতি সমাজের নিয়ম খুব কড়া, ব্যাখ্যা করো। এই উত্তরটা লিখবে হাতি সমাজের নিয়ম খুব কড়া। যদি কখনো কোনো কারণে হাতির বাচ্চা দলছুট হয়ে যায়, হাতির দল তাকে খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু যদি দলছুট বাচ্চা হাতিটি কোনো মানুষের আশ্রয়ে থাকে তাহলে ওই বাচ্চাকে তারা দলে ফিরিয়ে নেয় না। 4 দিয়েছে তোমার বাড়ির বর্জ্য পদার্থগুলিকে তুমি কিভাবে আবার ব্যবহার করতে পারো। এইটা লিখবে যেমন হচ্ছে বাড়ি থেকে পাওয়া বর্জ্য হচ্ছে আনাজের খোসা বা পচা ফল, বাগানে গর্ত করে তার মধ্যে রেখে কম্পোস্ট সার তৈরি করা যায়। আনাজের খোসা গবাদি পশু মানে গরু ছাগলের খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে। তারপরে হচ্ছে প্লাস্টিকের বোতল বা খালি রিফিল, প্লাস্টিকের বোতলের গায়ে পেনের রিফিলগুলিকে লাগিয়ে সুন্দর পেনদানি তৈরি করা যায়। ছেঁড়া কাগজ, কাগজের মণ্ড বানিয়ে মানে জলে ভিজিয়ে রেখে তা দিয়ে মুখোশ, টুপি ইত্যাদি উপহার তৈরি করা যায়। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।